তাগুত হলো সেই শক্তি, তাগুত হলো সেই শক্তি যে নিজে আল্লাহর আইন, কথাটা ভালো করে মনে রাখবেন। সকলে তো তাগুত 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 বলেন, এটা আরবি শব্দ, কিন্তু তাগুত কাকে বলে এটা জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন না। এজন্য আমি বলছি আপনারা মুখস্থ করে নেন, তাগুত হলো সেই শক্তি যে নিজে আল্লাহর আইন, মানুষদেরকে আল্লাহর আইন মানতে এবং এলাকার লোকদের, জনগণদেরকে মানুষের তৈরি করা আইন মানতে বাধ্য। এরা কি? এরা কি? এই কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা তো তাগুত। আমরা কয়জন মুসলমান? কারণ আমরা আইন মানি মানুষের। আমাদের দেশের যে সংবিধান বা যে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে আইন, এই আইন কি আল্লাহর আইন না মানুষের তৈরি করা? ইংরেজদের পচা বস্তা ভরা আইন দিয়া দেশ পরিচালিত হচ্ছে, ঠিক না? তো সেই অর্থে আমরাও কিন্তু তাগুতের ভিতরেই আছি। তবে এই বিশেষণ থেকে আমরা বাঁচতে পারবো যদি আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। আমরা যদি মুখে যেমন যদি বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন, বলতে ভয় লাগে? আরে ভাই, দেশ তো স্বাধীন হয়েছে, এখনো ভয় পান কেন? ওই যে কি বলে 1991 সাল থেকে এই বাংলাদেশের মুসলমানরা মহিলাদের শাড়ির আঁচলের নিচে, আপনারা কি মাইন্ড করতেছেন না? সত্য যেটা সেটাই বলছি। আমার দোষ তো এই একটাই, আমি মেম্বারে বসে সত্য কথা বলি, হক কথা বলি। 1991 সাল থেকে অগস্ট মাসের 5 তারিখের আগের দিন পর্যন্ত, 5 তারিখের ধরেন 12টা পর্যন্ত, অগস্ট মাসের 5 তারিখের 12টা পর্যন্ত আমরা মহিলাদের আঁচলের নিচে ছিলাম। তো মহিলাদের আঁচলের নিচে থাকতে থাকতে আমাদের স্বভাব চরিত্রটা অনেকটা মহিলাদের মতো হয়ে গেছে। এজন্য আমাদের জবান থেকে উচ্চ আওয়াজে কোনো কথা বের হয় না। আল্লাহু আকবার বলতে আমরা ভয় পাই, কলিজাটা থরথর করে কাঁপতে থাকে। এটা হলো মুনাফিকদের চরিত্র। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিলে যাদের দিলটা কাঁপে, থরথর করে কাঁপে, মনে করবেন যে নিরেট মুনাফিক এই লোকটা। এই লোকটা হয় কাফের, না হয় কি মুনাফিক, নাস্তিক, মুরতাদ। আর যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে কলিজায় সাহস বাড়ে, তাহলে মনে করবেন যে আপনার ভিতরে ইমানের বীজ আছে, আপনার দিলের ভিতরে ইমান আছে। কি আছে? ইমান আছে। তা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে আপনাদের ভয় আছে নাকি? দেখি তো প্রমাণটা, দেখি তো। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলার বড়ত্ব মহানত্ব ঘোষণা করতে হবে ওই রকম উচ্চ আওয়াজে। এই মুজাহিদনগর কাঁপানো যাবে না? আল্লাহু আকবার আওয়াজ এমন ভাবে তুলবেন যাতে এই মুজাহিদনগর এর মাটি কেঁপে ওঠে, তাগুতি শক্তি যেন এখান থেকে শিয়ালের মতো পালায়ে যায়। মুজাহিদনগরে যতগুলো শয়তান আছে সব যত বায়ু ছাড়তে ছাড়তে পালাই যায়। পারবেন না? মুজাহিদনগরে রায়েরবাগ এলাকায় কোনো তাগুতি শক্তির, কোন কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদদের ঠাঁই হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, লিল্লাহি তাকবীর। বলেন
আলহামদুলিল্লাহ। এই রায়েরবাগ মুজাহিদনগর এলাকায় আসলে আল্লাহর বান্দারা আছে বলে প্রমাণিত হয়েছে এই অগস্ট মাসে। জুলাই অগস্টের আন্দোলনে প্রমাণিত হয় নাই, হয়েছে ইনশাআল্লাহ। এখন সারা বাংলাদেশ রায়েরবাগ কি জিনিস চেনে, ঠিক কিনা বলেন? রায়েরবাগের নাম শুনলে পুলিশ এখনো ভয় পায়। পুলিশে 14 জগ পানি খায়, 14 জগ পানি খায়। এখনো যদি শোনে রায়েরবাগ, ওরে সর্বনাশ, খুব ডেঞ্জারাস জায়গা। তো সুতরাং এই রায়েরবাগ এলাকায় কোনো বাতিল শক্তি ঠাঁই হবে না ইনশাল্লাহ। বলেন বলেন মাশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন বিশ্ব নবী করে। কি নবী করে? বিশ্ব নবী করে। আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী এবং সাইয়্যিদুল মুরসালিন। তিনি হচ্ছেন সমস্ত রসুলদের নেতা। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে ভালোবাসবেন, কপালটা খুলে যাবে। আল্লাহ রসুলের মহব্বত, ভালোবাসা দিলের ভিতরে রাখবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। আর রাসূলের সাথে আপনি বিরোধিতা করবেন বা রাসূলের সাথে আপনি ভালোবাসাটা যদি ভাগাভাগি করেন, রাসূলকেও ভালোবাসেন আর ওদিকে পীরের কথাও যদি আপনি শোনেন, অর্থাৎ রাসূলের কথা গুরুত্ব দিলেন না, পীর যেটা কয় এটা শুনলেন। ভণ্ড পীর আছে না নাই? আছে। মহিলা লইয়ে নাচানাচি করে, আছে না? আপনারা তো ইউটিউব ফেসবুকে দেখতেছেন। তো এই যে সমস্ত ভণ্ড পীরদেরও আপনি মুরিদ হবেন, আবার রাসূলের ভালোবাসার কথা বলবেন, এই দুই জিনিস একসাথে হবে না। রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি, নিজের মা বাবার চাইতে, স্ত্রী পুত্র পরিজন ছেলে সন্তান সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে, ছেলেমেয়ের চাইতে, মা বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। এজন্যে আপনার আমার নবী দেশ কাল স্থান পাত্র পেরিয়ে, যুগ পেরিয়ে, শতাব্দী পেরিয়ে, সহস্রাব্দী পেরিয়ে যতদিন না পৃথিবীর মহাপ্রলয় কাণ্ড ঘটছে ততদিন পর্যন্ত বিশ্ব জুড়ে নবী তো একজনই থাকবেন, যার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার প্রশংসা, আপনার মর্যাদা আমি তামাম পৃথিবীর সবার উপরে উঠাই দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে আরেকজনের নাম সারা পৃথিবীতে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে উচ্চারিত হয়, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের এখানে আজান হলো, এই আজান শেষ হতে না হতে আবার একটু পশ্চিমে যারা আছে ওরা আজান দেওয়া শুরু করলো, এরপরে তাদের আজান শেষ না হইতে হইতে তাদের পশ্চিমে যারা আছে, এরকম সূর্য যেমন ঘুরতেছে আজানও খালি 24 ঘন্টা একবার, কয়বার? হ্যাঁ, 5 বার। 5 ওয়াক্ত নামাজে কি হয়? আজান হয়। তো এইটা সারা পৃথিবীতে 24টা ঘন্টায় এই আজানটা চলতে থাকে। পৃথিবী হচ্ছে গোল, তো সূর্য চতুর্দিকে ঘুরতেছে, আজানের ওয়াক্ত হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান বাজতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহর নামের সাথে আপনার নামটা জুড়ে দিয়েছি। আমি আল্লাহর নাম যেমন সারা পৃথিবীতে 1 সেকেন্ডও বন্ধ হয় না, আপনার নাম উচ্চারণের ক্ষেত্রে 1 সেকেন্ডও বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের প্রশংসা শুধু আল্লাহ তাআলাই করেছেন
বিষয়টা কি এরকম না? পৃথিবীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী দার্শনিক এরাও আল্লাহ রসুলের প্রশংসা করেছেন। যেমন এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, আপনারা গুগল সার্চ করলে দেখতে পারবেন। এই গ্রন্থটা হচ্ছে পৃথিবীর ভিতরে একটা নাম করা শ্রেষ্ঠ গ্রন্থ। এর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় বলা হয়েছে যে এই পৃথিবীতে ধর্মীয় ব্যক্তিত্ব যত আছে এর ভিতরে 1 নম্বরে যার নাম তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন সাকসেসফুল ম্যান, যিনি হচ্ছেন সফল কাম। সুবহানাল্লাহ। আপনারা ডক্টর মাইকেল এইচ হার্টের নাম শুনেছেন, যিনি একটি বই লিখেছেন এই পৃথিবীতে, যে বইটি আলোড়ন সৃষ্টিকারী একটি বই, যে বইয়ের নাম হচ্ছে দি 100। বইটির নাম কি? দি 100। তিনি একজন খ্রিস্টান। দি ডক্টর মাইকেল এইচ হার্ট, তিনি একজন খ্রিস্টান, তিনি একজন দার্শনিক। তিনি একটা বই লিখলেন দি 100। এই 100 বইয়ের ভিতরে 100 জন বাছাইকৃত মনীষীদের নাম তার বইয়ের ভিতরে তিনি সুন্দরভাবে জীবনীটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এর ভিতরে 1 নম্বরে যার নামটা তিনি লিখেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে, তিনি আমেরিকান লোক, তাকে যখন ইংল্যান্ডে এসেছিলেন সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি একজন খ্রিস্টানের ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও আপনি আপনার বইয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি 1 নম্বরে লিখলেন কেন? আপনার বইয়ের ভিতরে 1 নম্বরে নাম লেখার কথা ছিল তো ঈসা আলাইহিস সালামের নাম। যেহেতু আপনি ঈসা আলাইহিস সালামের উম্মত, আপনি খ্রিস্টান, তখন তিনি জবাবে বলেছিলেন যে মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম to lead the list of the world most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man of history who was the supremely successful on both the righteous and secular levels. ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন যে আমি এই পৃথিবীতে বহু রাজরাদের, বহু রিলিজিয়াস পারসনস অর্থাৎ ধর্মীয় ব্যক্তিত্বদের নাম, তাদের জীবনী নিয়ে আমি পর্যালোচনা করেছি, পড়ালেখা করেছি, আমি রিসার্চ করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করার মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কম্পেয়ার করার মতো আরেকজন ব্যক্তি এই পৃথিবীতে আমি খুঁজে পাই নাই। একজন খ্রিস্টান দার্শনিক, এটা যার তার কথা না। দি 100 বই পৃথিবীতে খুব আলোচিত একটি বই। সেই বইয়ের লেখক তিনি বলছেন যে মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস মে সুপ্রিম may surprise some readers and may be questioned by others, but he was the only man of history who was the supremely successful on both the religious and secular levels. যে বহু ধর্মীয় ব্যক্তিত্বদের ইতিহাস আমি পড়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করার মতো লোক খুঁজে অন্যান্য দার্শনিকরা, নেতারা বা অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব যারা, তারা নীতির কথা বলেছেন, অনেকে নীতি বাক্যের কথা বলেছেন, কিন্তু সে নিজে প্রমাণ করে দেখাইতে পারে নাই। যেমন গৌতম বুদ্ধ, তিনি বলেছেন অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, এই কথা তিনি বলেছেন না? কথা কয় না। কিন্তু শত্রু নিজের হাতের মুঠোর ভিতরে আসার পরে সেই শত্রুকে মাফ করে দিয়ে তিনি গোটা পৃথিবীর বুকে দৃষ্টান্ত দেখাতে পারেন নাই যে শত্রু হাতের মুঠোর ভিতরে আসার পরে তাকে মাফ করে দেওয়া যায় কিনা।
এই প্রমাণ করে তিনি দেখাতে পারেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারছেন কিনা? পারছেন কিনা? পেরেছেন। একটা কথাই বলবো, আবু সুফিয়ান সে হেন চেষ্টা নাই ইসলামকে ধ্বংস করার এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা, এমন কোনো চেষ্টা নাই যা করে নাই আবু সুফিয়ান। কিন্তু মক্কা বিজয়ের সময় অ্যারেস্ট হয়ে আবু সুফিয়ান আল্লাহ রসুলের সামনে যখন তাকে কট করে নিয়ে আসা হলো, গ্রেফতার করে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করেছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান এখনো তোমার কি মনে হয় ইসলাম কি সঠিক ধর্ম কি না? এটা কি মনে হয় না তোমার কাছে? ইসলাম যে একটা সত্য ধর্ম, সঠিক ধর্ম, এটা কি মনে হয় না? তা আবু সুফিয়ান বলল যে হ্যাঁ, এখন মনে হয়, কারণ আমরা লাত মানাত উজ্জা হোবলের পূজা করি, কিন্তু আমাদের কেউ উপকার করতে পারে নাই। এই লাত মানাত উজ্জা কেউ উপকার করতে পারে না, কেউ উপকার করবে। কিন্তু দিন আর দিন ইসলামের বিজয় হচ্ছে, এতে মনে হচ্ছে ইসলাম একটা সঠিক ধর্ম, এটা আমার কাছে মনে হয়। তখন আল্লাহ রসুল প্রশ্ন করেছিলেন, আবু সুফিয়ান তা আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল, এটা কি তোমার কাছে বিশ্বাস হয় না? তখন আবু সুফিয়ান তখন আল্লাহ রসুলের সামনে বসে বলতেছে, মাথা এরকম নারায়ণের বলতেছে, না এখনো এই ব্যাপারে একটু সন্দেহ আছে। কত বড় শয়তান, চিন্তা করছেন? আল্লাহ রসুলের সামনে বলতেছে যে এই ব্যাপারে এখনো একটু সন্দেহ আছে। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সে আবু সুফিয়ানকে ধাক্কা দিয়ে বলতেছে, আবু সুফিয়ান তুই কিন্তু মৃত্যুদণ্ডের আসামি, তুই আমার বন্ধু মানুষ, তুই এখনো যে সমস্ত তেরামি কথা বলো, এই যে দেখ ওমর কিন্তু দাঁড়ানো আছে, হাতে তরবারি আছে, খালি হুকুমের অপেক্ষায়, যদি এরকম কোন রকম অর্ডার পায় তোর কল্লা এখনই উড়াই দেবে। আবু সুফিয়ান তুই যে বললি যে এই ব্যাপারে এখনো সন্দেহ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রসুল, এই ব্যাপারে আবু সুফিয়ানের এখনো সন্দেহ আছে। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে যে তোর কল্লা তো থাকবে না, তুই এমনি মৃত্যুদণ্ডের আসামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হয়েছেন যখন 12 জনের ব্যাপারে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। কতজন? 12 জন। এর ভিতরে 8 জন ছিল পুরুষ আর 4 জন ছিল মহিলা। পাইকারি ধরে আল্লাহ রসুল সবাইকে মাফ করে নাই, 12 জনের ব্যাপারে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। এর ভিতরে পুরুষ কয়জন আর মহিলা 4 জন। এই পুরুষদের ভিতরে আবু সুফিয়ানের নাম 1 নম্বরে ছিল। এরপর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সেও কিন্তু মৃত্যুদণ্ডের আসামি ছিল। তো তখন যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে তোর কল্লাটা উড়ে যাবে, তখন বললো তো ভাই মাপ চাই। তখন সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তখন সে মুসলমান হয়, এই আবু সুফিয়ান। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ যখন আবু সুফিয়ান মুসলমান হয়েছি, তাহলে তারে আপনি মাফ করে দেন আর তারে কিছু সম্মান দেন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তারে মাফ করে দিলাম, আর তাকে নিয়ে অমুক জায়গায় নিয়ে দাঁড় করাও। আমাদের সৈন্যবাহিনী যে মক্কার ভিতরে প্রবেশ করতেছে, এই দৃশ্যটা আবু সুফিয়ান দেখুক। আর আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দেখ যে আবু সুফিয়ানের বাড়িতে যারা অবস্থান নেবে কাফেরেরা, তারা সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। তারা কি নিরাপদ? আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তারা কি আল্লাহ রসুল এই সম্মানটুকুন তাকে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না?